আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের ধারাবাহিক আয়োজনের আজকে শেষ দিন ওয়ান শট লাইভ এমসিকিউ। আজকে তোমাদের সাথে আমি আছি, তোমাদের স্নেহা আপু। আজকে আমরা মার্কেটিংয়ের ওয়ান শট এমসিকিউ ক্লাস করতে চলেছি। তো সব কিছু ঠিক আছে কিনা একটু জানায় দাও। আর আমরা একটু দেরি করেই শুরু করেছি, কারণ তোমরা নামাজ পড়ে একটু ধীরে সুস্থে রেস্ট নিয়ে যেন আসতে পারো, এই জন্য। তো আমি একটু চেক আউট করি এবং সব গ্রুপে শেয়ার করে দেই। আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা একটু কষ্ট করে কমেন্ট করে জানা দাও। ওকে, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? এই তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তোমরা কেমন আছো? গ্রুপগুলোতে একটু শেয়ার করে দিচ্ছি, হ্যাঁ। অ্যান্ড বলে রাখি কেন শেয়ার করব, কারণ হচ্ছে আজকে আমাদের অল ক্লিয়ার। কেমন আছেন আপু? এই তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তোমরা কেমন আছো? ওকে, ঠিক আছে। সো একটু দেরি করে শুরু করার বিশেষ কারণ, যেহেতু আজকে আমাদের ধারাবাহিক আয়োজনের শেষ আয়োজন, এবং আজকে হচ্ছে একটু যেন তোমরা একটু ইফতারি করে একটু নামাজ পড়ে দেন একটু রেস্ট করে আসতে পারো, যে কারণে একটু দেরি করে শুরু করা। সো আজকে কিন্তু আমাদের যে ধারাবাহিক আয়োজন ছিল ওয়ান শট এমসিকিউগুলা, সেটার আজকে একদম হচ্ছে লাস্ট ডে। তো তোমরা যদি এরকম ক্লাস চাও তাহলে কিন্তু আমরা আরও কন্টিনিউ করব, হ্যাঁ। সো যাদের মার্কেটিং সাবজেক্টটা আছে, এইচএসসি 26 বলো, 27 বলো, বেসিক স্টুডেন্ট বলো, অ্যাডভান্স স্টুডেন্ট বলো, যেই স্টুডেন্ট হয়ে থাকুক না কেন, আমি আজকে এখানে 2টা অধ্যায়ের এমসিকিউ নিয়ে আসছি। সো এই 2টা অধ্যায়ের এমসিকিউ পাওয়ার প্লের বাচ্চারা এই 2টা অধ্যায় পড়ে ফেলেছো। তো যারা পারো তারা হচ্ছে মিলাবা যে হ্যাঁ আমি অ্যান্সার করেছি, আমার বলার আগেই তোমরা অ্যান্সার করে দিবা, আর আমি এখানে আছি কোশ্চেন অ্যানালাইসিস করতে। অলরাইট, সো ইয়া, আজকের ক্লাসটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ হবে, হ্যাঁ। ওয়ালাইকুম আসসালাম আপু। ইবিআই এর ওয়ান শট এমসিকিউ ক্লাস হবে না? ইয়া, ইবিআর ওয়ান শট এমসিকিউ ক্লাসও তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আসবে, হ্যাঁ। তোমাদের চাওয়া কেমন, তোমাদের এ ব্যাপারে ইন্টারেস্ট কেমন, এগুলোর উপরে বিবেচনা করেই আসবে। ওকে, অ্যান্ড দেন ওয়ালাইকুম আসসালাম। বাচ্চা কাচ্চা এত কম কেন? গতকালকে আমি পোস্ট করলাম, সেটারও রেসপন্স অনেক কম দেখলাম, দো আমি অনেকগুলো গ্রুপে করেছি। তাহলে কি তোমরা ইন্টারেস্টেড না, নাকি মার্কেটিং সাবজেক্টটা সবার নাই? অন্যদিন তো আসলে আমি লাইভে দেখি যে হ্যাঁ 30-40, হ্যাঁ ইনফ্যাক্ট 50 লাইভ স্টুডেন্ট নিয়েও ক্লাস করেছি। ইয়া, কমেন্ট, শেয়ার অ্যান্ড এভরিথিং। অ্যান্ড আজকের যেহেতু বললামই আমাদের আজকে ধারাবাহিক আয়োজনের শেষ ক্লাস, এই জন্যই তোমাদের জন্য তোমাদের অ্যাকাউন্টিংয়ের তোমাদের বুলবুল ভাইয়া উনি কিন্তু ওনার দিক থেকে আরও কিছু ওয়ান শট সারপ্রাইজ রেখেছে। তো সবগুলো এরকম কিন্তু আমাদের পেজে চোখ রাখলে অনেক আপডেট জানতে পারবা। ইয়া, সো লেটস গেট স্টার্টেড। অ্যান্ড এই যে তোমাদের জন্য আমাদের একটা গ্রুপ খোলা হয়েছে, যারা নিজেকে সুপারব, শুধু সুপার না, হ্যাঁ, যারা নিজেকে আরেকটু এমফাসাইজ করে হ্যাঁ সুপার স্টুডেন্ট মনে করো, ঠিক আছে, বা তোমাদেরকে করা হবে, ঠিক আছে, সুপার স্টুডেন্ট যারা এসএসসি 26 এবং 27, তারা এই পাবলিক গ্রুপটাতে জয়েন করতে পারো ফ্রি। এখানে সব থেকে লেটেস্ট নিউজটা তুমি হচ্ছে খুব ফাস্ট জানতে পারবা এই গ্রুপে। এইটা পাবলিক গ্রুপ, ওপেন ফর অল, যে কেউ এনরোল করতে পারবে। মানে এনরোল বলতে কি, ভর্তি হওয়া বলতে টাকা পয়সা বোঝাচ্ছি না, যে কেউ আর কি এর মধ্যে ঢুকতে পারবে। সো এই তো এখানে আমিও আছি, আমাকেও দেখা যাচ্ছে। সো আজকে আমরা মার্কেটিং এবং যেসব বাচ্চাদের কমার্সের মার্কেটিংয়ের স্টুডেন্ট কম, আর 6টা বাজেনি, 6টা বাজেনি তাই কম হয়তো। এই তোমার কি কিছু হয়েছে? তুমি কি বলে 6টা বাজে নাই? বলে 7টা বাজে নাই। আপু লাস্ট ক্লাস কেন? আমি এমন ক্লাস চাই, আজকে এমন ক্লাস আরও চাই। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এমন ক্লাস আরও দেওয়া হবে, তবে সবাই চাইলে, শুধু তুমি একা চাইলে দেওয়া হবে না। বাট আজকের ক্লাসের একটাই রিকোয়ারমেন্ট, আমি ক্লাসে স্লাইড দিয়ে দেই ফ্রিতে, যেহেতু এটা ওপেন ফর অল,
পুরো বাংলাদেশে কেন, পুরো বহির্বিশ্ব যত মানুষ আছে সবাই এটা, ইন্টারন্যাশনাল ডোমেস্টিক সবাই করতে পারবে। সো যেহেতু সবাই ক্লাসটা করতে পারবে, সবার জন্য ওপেন, এই জন্য শুধু চাওয়া কি, চাওয়া হচ্ছে তোমার টাইমলাইনে একটা শেয়ার। এই শেয়ার করলে আমার লাভ নাই, এই শেয়ার করলে তোমারই লাভ। কারণ যখন তুমি এই 2টা চ্যাপ্টারের রিভিশন দিবা এবং সব থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আমি এই স্লাইডটা মেক করেছি। সো যখন তুমি ওই স্লাইডের গুরুত্বপূর্ণ যে এমসিকিউগুলা একবার চোখ বুলাবা, তখন কিন্তু তোমার ওই চ্যাপ্টারের উপরে পূর্ণাঙ্গ দখল চলে আসবে। আর তাই তোমাকে কি করতে হবে, ভালো মতো এই স্লাইডটা পাওয়ার জন্য শেয়ার করতে হবে এবং অ্যাটেন্টিভ থাকতে হবে। খুবই ইম্পর্টেন্ট এমসিকিউগুলো। আমি কিন্তু বেছে বেছে ইম্পর্টেন্ট যেগুলো পোটেনশিয়াল এক্সামে আসতে পারে সেরকমই আসলে তোমাদের জন্য বেছে বেছে নিয়ে আসি। আপু ভুলে, আচ্ছা নো ওয়ারিজ বাবা, ইয়া করো, শেয়ার করে দিও, হ্যাঁ তোমার টাইমলাইনে শেয়ার করে দিও। সো চলো আমরা শুরু করি আমাদের এমসিকিউ সলভিং। অ্যান্ড বলে রাখি আমরা মার্কেটিং ফার্স্ট পেপারের, অলরাইট, মার্কেটিং ফার্স্ট পেপারের আমরা প্রথম এবং দ্বিতীয় অধ্যায় যেটা কিনা মার্কেটিং ফার্স্ট পেপারের এই 2টা অধ্যায় থেকে মোস্ট অফ দ্য এমসিকিউ এবং সিকিউ, মানে খুব গুরুত্বপূর্ণ অধ্যায় যদি বলা হয়, প্রথম অধ্যায়কে দ্বিতীয় অধ্যায় থেকে আলাদা করা যায় না, দ্বিতীয় অধ্যায়কে প্রথম অধ্যায় থেকে আলাদা করা যায় না, ঠিক আছে? এরা কম্বাইন ভাবে কোশ্চেন করে, এই 2টা অধ্যায় অনেক সময় কম্বাইন করে প্রশ্ন করে, হ্যাঁ, মানে পেয়ার, এরা কখনো আলাদা হয় না। তোমাদের মতো কিছু স্টুডেন্ট থাকে না, যে আমরা কিন্তু স্কুলে বা কলেজে অনেকেই পাশাপাশি বসি, হ্যাঁ, মানিক জোড়। সো ওরকমই এই প্রথম এবং দ্বিতীয় অধ্যায় এরা মানিক জোড়, এদের কিন্তু কখনোই আলাদা করা যায় না, হ্যাঁ। অলরাইট, সো এইখানের যে সব থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলা, সেইগুলো নিয়েই কিন্তু আজকের ক্লাসটা অর্গানাইজ করা হয়েছে। ওকে, সো এভরিথিং ক্লিয়ার অ্যান্ড আর ইউ রেডি টু স্টার্ট? ওকে, তুমি কি রেডি, তুমি প্রস্তুত? ওকে, আর তোমাদের জন্য এই যে গ্রুপটার আমি অ্যানাউন্সমেন্টটা করলাম, এইটাতে তুমি কেন আসবা, কেন যুক্ত হবা, সব থেকে লেটেস্ট আপডেট এইচএসসি 26 এবং এইচএসসি 27 ব্যাচের ফুল ফ্রিতে, সবাই তো আর পেইড মানে গ্রুপগুলো অ্যাফোর্ড করতে পারে না, হ্যাঁ, সবার তো অনেকের ফিনান্সিয়াল প্রবলেম থাকে, অনেকে ট্রাস্ট করতে পারে না, অনেক প্রবলেম থাকে, রাইট? সো একদম ফ্রিতে তোমাদের জন্য এই অ্যারেঞ্জমেন্টটা আনা হয়েছে। সো এটা তো অ্যাভেল করতে কোনো টাকাও লাগবে না, সো এটা একটু দেখতে পারো, হ্যাঁ, এটা আমাদের ফ্রি সবার জন্য। সো আমরা শুরু করি, হ্যাঁ। তো শুরু করার আগে দেখবা যে প্রথম এবং দ্বিতীয় অধ্যায়, এই যে কয়েকটা স্টুডেন্ট আমার অনেক চেনা লাগতেছে, ফাইজুন দুষ্টের সেরামণি, প্রচুর দুষ্টু মেয়েটা, তারপরে হচ্ছে ফারিয়া জাহান, এরা হচ্ছে পেইড ব্যাচের স্টুডেন্ট, তারপরে হচ্ছে আরো কিছু আছে, পেইডেরও আছে, ফ্রিও আছে, হ্যাঁ। লেটস গেট স্টার্টেড। প্রথম কোশ্চেন আমার সাথে সাথে মিলাবা, হ্যাঁ। অ্যান্ড কোশ্চেনগুলো মনে হবে যে আমি সবই পারি, বাট আমি অপশানগুলো অ্যানালাইসিস করে দিব। অ্যান্ড ট্রাস্ট মি, এই 2টা চ্যাপ্টার অনেক সহজ, কিন্তু ছোটোখাটো ভুল হয়ে থাকে, যেন ভুল না হয়। এবং মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে আসছি, তার মানে তুমি যদি আমাকে ট্রাস্ট করে থাকো, এই এমসিকিউগুলাই তুমি যে বোর্ডের হয়ে থাকো না কেন, হেলিকপ্টার মিলন ভাই আসুক আর যে ভাই আসুক, তোমার প্রথম এবং দ্বিতীয় অধ্যায় থেকে কোশ্চেন করলে এইগুলা থেকে কোশ্চেন হতে বাধ্য, সে যেই শিক্ষামন্ত্রী হোক না কেন, ঠিক আছে? ট্রাস্ট মি, এমসিকিউগুলো সহজ লাগতে পারে, মনে হইতে পারে, বাট এটা তোমাকে একটা রিভিশন ভাইব দিতেছে। ওকে ওকে, অ্যান্সার করে দিছে। গুদামজাতকরণ কোন ধরনের উপযোগ সৃষ্টি করে, সব অ্যান্সার করতে পারবা, বাট আগে জিনিসটা বুঝো যে গুদামজাতকরণ কাকে বলে। দেখো, এক সময়ের পণ্য আর এক সময় যেন আমরা ইউজ করতে পারি, সেই জন্য কি বললাম। দেখো, আমাদের ধরো বৃষ্টি, যখন বর্ষাকাল, তখন হচ্ছে কিন্তু পেঁয়াজ বলো, আলু বলো, এগুলা কিন্তু ঠিকঠাক মতো উৎপাদন হয় না। তাহলে অন্য মৌসুমগুলোতে এইগুলো আমি কিভাবে সাপ্লাই করব? এই যে একটা গুদাম ঘরে, সেইগুলাকে কি করতে হবে, পণ্যগুলাকে যথাযথভাবে সংরক্ষণ করতে হবে, যাতে করে অন্য সময়গুলোতে যখন আমার এই পণ্যের প্রয়োজন হবে, সারা বছর যেন আমি এটা সাপ্লাই করতে পারি। অলরাইট, সো গুদামজাতকরণ হচ্ছে এক মৌসুমের পণ্য বা এক সময়ের পণ্য, 2টা কথা। গুদামজাতকরণের সাথে 2টা ফোকাসিং পয়েন্ট কানেক্টেড, একটা হচ্ছে সময়, মৌসুম, ঠিক আছে? যদি এই 2টা ওয়ার্ড পাও, তাহলে বুঝে যাবে এটা গুদামজাতকরণের কথা বলতেছে।
এক সময়ের পণ্য বা এক মৌসুমের পণ্য আরেক সময়ে কি করা, সংরক্ষণ করে রাখার মাধ্যমে সেই পণ্যটা ব্যবহার করার সক্ষমতা, সেটা হচ্ছে গুদামজাতকরণ। কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? ওকে, রূপগত উপযোগ মানে রূপের পরিবর্তন। হ্যাঁ, তোমাদের স্নেহা আপু ধরো বিউটি পার্লারের মধ্যে গেছে, ঢুকছে আর বের হয়েছে আর একটু সুন্দর হয়ে, বুঝছো, তো সেটা আপুর রূপগত উপযোগ সৃষ্টি হয়ে যাবে। হ্যাঁ, এটা আরো অনেক রিয়েলিস্টিক এক্সাম্পল দিই, যেমন কাঠটাকে তোমার চেয়ার টেবিল বানাই ফেলছে, ঠিক আছে, সময়গত উপযোগ তো বললামই, এক সময়ের পণ্য আরেক সময় যেন ইউটিলাইজ করা যায়, তাহলে অ্যান্সার আমরা পেয়ে গেছি। আর স্থানগত উপযোগ, এই যে ধরো রাজশাহীর আম, দিনাজপুরের লিচু, এগুলো আমরা ঢাকায় বসে খাইতে পারি বা সব জায়গায় বসে খাইতে পারি। কেন? কারণ এক স্থানের পণ্য আর এক স্থানে নিয়ে যাচ্ছে এই স্থানগত উপযোগ সৃষ্টি করার মাধ্যমে। সো অলরাইট, এটা হচ্ছে স্থানগত উপযোগ। এক জায়গার পণ্য আরেক জায়গার পণ্য, এক জায়গা থেকে আরেক জায়গায় পণ্যটা নিয়ে যাচ্ছে, এর সাথে কোন শব্দটা কানেক্টেড? এর সাথে একটা শব্দ কানেক্টেড, সেটা হচ্ছে পরিবহন। হ্যাঁ, কোনো একটা পরিবহনে করে তো আনবে, রাইট, এমনি এমনি তো আনবে না। আর সত্যগত উপযোগ, ধরো এই ফোনটা আমার, বুঝছো, এই ফোনটা আমার, এখন এই ফোনটা আমি হচ্ছে, এটা আমার মালিকানা, রাইট, এখন আমি এটা বিক্রি করে দিব, ধরো তোমার কাছে বিক্রি করে দিব, এখন এটার মালিক আমি, আমি যদি তোমার কাছে বিক্রি করে দিই, এটার তো মালিকানা তোমার হয়ে যাবে, তাই না? সো এইটাই হচ্ছে ক্রয় বিক্রয় করার মাধ্যমে, রাইট, পণ্য ক্রয় বিক্রয় করার মাধ্যমে মালিকানার যে পরিবর্তন, হ্যাঁ, এটা হচ্ছে সত্যগত উপযোগ। অলরাইট, ওকে, 1 নম্বর এমসিকিউ, লেটস ডু। উৎপাদনের মাধ্যমে কি সৃষ্টি হয়? কোনো কিছু উৎপাদন, উৎপাদন মানে কি? উৎপাদন শব্দটা মানে হচ্ছে তৈরি বা সৃষ্টি করা। মানুষ আসলে কোনো কিছু সৃষ্টি করতে পারে না, মানুষ হচ্ছে প্রকৃতি প্রদত্ত যে সম্পদগুলো আছে, যেমন কাঠ, এই টাইপের কিছু, এখান থেকে কি করবে, সে একটা পরিণত পণ্য, ধরো আসবাবপত্র, চেয়ার টেবিল কিছু একটা বানাইতেছে, সো কি করলো, কাঠ থেকে আসবাবপত্র বানাইছে উৎপাদনের মাধ্যমে। তাহলে কি সৃষ্টি হচ্ছে? এই যে উৎপাদন মানে হচ্ছে প্রকৃতি প্রদত্ত সম্পদ, প্রকৃতির, মানুষ তো সৃষ্টি করতে পারতেছে না, তাহলে প্রকৃতির সম্পদ। দেখি আমি কমেন্ট দেখবো, ফারিয়া কিন্তু অনেক অ্যাক্টিভ, মাশাআল্লাহ। এই এমসিকিউ অনেক সহজ, রাইট, বাট আমি যে ডিসক্রাইব করতেছি এটা তোমাকে শুধুমাত্র এমসিকিউর জন্য প্রিপেয়ার করবে না, ট্রাস্ট মি, এটা তোমাকে প্রিপেয়ার করবে বোথ ফর বাস্তব উদাহরণ, বা এগুলো তোমাকে সিকিউর জন্য প্রিপেয়ার করবে, নট অনলি এমসিকিউ, সিকিউর জন্য প্রিপেয়ার করবে, এবং পুরো চ্যাপ্টারটা কিন্তু রিভিশন হয়ে যাবে। তোমরা কি শেয়ার করো না? এখানে কিন্তু দেখা যায় যে শেয়ার কে করতেছে না করতেছে। তো শেয়ার না করলে কিন্তু আমি কিন্তু এই ধরনের কোনো আমি ইন্সপায়ার হব না, দেন আমি আনবো না ক্লাস। সো এই যে মার্কেটিং সাবজেক্টটা অনেক মানুষের কম আছে, ভালো কথা, কিন্তু এত কম কেন? এত কম তো হওয়া উচিত না। রেকর্ডেড ক্লাস করবা, আমি কিন্তু পিডিএফ দেওয়া বন্ধ করে দিব। হ্যাঁ, ডিরেক্ট থ্রেড দিচ্ছি, এখন ইদানিং থ্রেড দেওয়া শিখছি। আচ্ছা, উৎপাদনের মাধ্যমে তাহলে কি সৃষ্টি হচ্ছে? উৎপাদন করলে, উৎপাদন করা মানে কি? উৎপাদন করা মানে হইতেছে আমার প্রকৃতি প্রদত্ত সম্পদটাকে কি করা, প্রকৃতি প্রদত্ত সম্পদটাকে মানুষের ব্যবহার উপযোগী, যেন মানুষ ব্যবহার করতে পারে। কাঠটাকে তো কাঠের উপরে আমি বসে তোমার ক্লাস করতে পারবো না, হ্যাঁ, মানে ঘুমাইতে পারবো না, সো মানুষের ব্যবহার উপযোগী করার জন্য, হ্যাঁ, প্রকৃতি প্রদত্ত সম্পদ মানুষের ব্যবহার উপযোগী করার জন্য রূপগত পরিবর্তন হচ্ছে উৎপাদন। তাহলে উৎপাদনের মাধ্যমে এখানে অনেক মানুষের প্রয়োজন হয়, তাই না? কেউ একজন কাঠটাকে কাটবে, কাঠুরে, হ্যাঁ, কাটবে, তারপর আরেকজন হচ্ছে সেটাকে ফিক্স করবে, রাইট, সো এর মাধ্যমে অনেক মানুষের প্রয়োজন হয়। এখন প্রশ্নটা কি, উৎপাদনের মাধ্যমে কি সৃষ্টি হয়? উৎপাদনের মাধ্যমে অর্থ সৃষ্টি হয়, এটা একটা পরের ব্যাপার। উপযোগী না প্রতিযোগী না মুদ্রাস্ফীতি না, কর্মসংস্থান সৃষ্টি হয়। কেন? কারণ এর সাথে এটাকে ফুলফিল করতে হলে অনেক মানুষের প্রয়োজন হয়, সো এটার মাধ্যমে মানুষের বেকারত্ব দূর হয়, কর্মসংস্থানের সৃষ্টি হয়। ইয়াস, ক্লিয়ার? ওকে, এখন 3 নম্বর কোশ্চেন দেখি সবার আগে কে উত্তর করে। জান্নাতুল ফেরদৌস শিলা, দেন হচ্ছে আবু বকর ইসলাম, ফারহানাস আক্তার, আমি নামগুলো কি ঠিক স্পেল করতেছি, প্রোনাউন্স করতেছি। গবেষণা ও উন্নয়ন উৎপাদনশীলতায় কি ভূমিকা রাখে? গবেষণা ও উন্নয়ন উৎপাদনশীলতায় কি ভূমিকা রাখে? গবেষণা উন্নয়ন উৎপাদনশীলতায় কি ভূমিকা রাখে? গবেষণা উন্নয়ন উৎপাদনশীলতায় কি ভূমিকা রাখে বলো তো? গবেষণা উন্নয়ন জিনিসটা কি? গবেষণা উন্নয়ন কি? গবেষণা উন্নয়ন হচ্ছে তোমার
জিনিসটা বুঝতে হবে যে হ্যাঁ আমার মার্কেট প্রতিযোগিতাপূর্ণ, কন্টিনিউয়াস মার্কেট কি চেঞ্জ হচ্ছে, মার্কেটের প্রতিযোগী কন্টিনিউয়াস চেঞ্জ হচ্ছে, রাইট? সো গবেষণা উন্নয়ন উৎপাদনশীলতা কি করতেছে দেখি একটু পড়ি। উৎপাদনশীলতা কি বাড়ায়? আচ্ছা, উৎপাদনশীলতা একটু বুঝতে হবে। উৎপাদনশীলতা কাকে বলে, কেউ কি বলতে পারবা? বলো তো, উৎপাদনশীলতা কাকে বলে? উৎপাদনশীলতা হচ্ছে আমি একই পরিমাণে, ধরো একই পরিমাণে রিসোর্স ইউজ করব, আমি রিসোর্স বাড়াবো না। আগে হচ্ছে আমি 100 শ্রমিক দিয়ে কাজ করতাম, এখনো আমি 100 শ্রমিক দিয়ে একই যন্ত্রপাতি ব্যবহার করে কাজ করব, তবে আগে আমি 100 শ্রমিক দিয়ে 1000টা শার্ট উৎপাদন করতাম, এখন আমি 100 শ্রমিক দিয়ে 2000টা শার্ট উৎপাদন করতেছি। মানে একই পরিমাণে শ্রমিক বা একই পরিমাণে কি যন্ত্রপাতি ব্যবহার করে আমি আরো বেশি আউটকাম নিয়ে আসতেছি। তার মানে আমি বলতে পারি উৎপাদনশীলতা হচ্ছে উৎপাদনের দক্ষতা। মার্কেটিং ক্লাস তাহলে বাদ দিয়ে দিব, বুঝছো, শুধু ম্যানেজমেন্ট ক্লাস আনবো, কারণ এত সুন্দর, এত মানে সাজানো গোছানো ক্লাসে যদি অ্যাটেন্ডেন্স না থাকে তাহলে তো দরকার নাই। তাহলে তো দরকার নেই, ঠিক আছে? এত সাজানো গোছানো ক্লাসে যদি অ্যাটেন্ডেন্স না থাকে, হ্যাঁ মানে আমি ইন্সপায়ার হব কিভাবে? তাহলে আমি মার্কেটিং ক্লাস নিব না। হ্যাঁ, আমি হচ্ছে শুধু ম্যানেজমেন্ট ক্লাসটাই নিব, আর তোমাদের মার্কেটিং বাদ দিয়ে দিব, যে মার্কেটিং পড়ার দরকার নাই তোমাদের লাইফে, মার্কেটিং তাহলে পড়া বাদ দিয়ে বলো, কি বলো তোমরা? তোমরা কি বলো, বলো তো? তোমাদের কি মার্কেটিং ক্লাস দরকার নাকি দরকার না? আই হাই, মাত্র 8 জন, বলো তো দেখি। এত কন্টেন্টফুল জিনিস বা এমনি তোমাদের কে বোঝাবে? হু ইজ হি অর হু ইজ শি, আই ডোন্ট নো, বাট হচ্ছে ব্যাপারটা হচ্ছে একটু যদি জনসংখ্যা না থাকে তাহলে তো আমি মোটিভেটেড থাকবো না। এখন জনসংখ্যা তো তোমরা মেনশন করে আনবা, তোমরা জনসংখ্যাকে শেয়ার করে আনবা, তোমাদের টাইমলাইনে শেয়ার করবা, তোমাদের পার্সোনাল গ্রুপ, তোমাদের পাবলিক গ্রুপ শেয়ার করে আনবা। না হলে মার্কেটিং ক্লাসের তো এটা এই যে আমাদের প্রজেক্টটা, এই যে ওয়ান শট ক্লাস, এটাতে মাত্র আমাদের পকেটে 1 টাকাও ঢুকতেছে না, ঢুকতেছে হচ্ছে তোমাদের পকেটে, হ্যাঁ, বিনামূল্যে মাথার মধ্যে জ্ঞান ঢুকতেছে। এই জন্য কি হবে, এই জন্য যদি আমরা এই পাইলট, আমাদের এটা একটা পাইলট প্রজেক্ট, যদি দেখি যে মার্কেটিং এর ডিমান্ডটা কম, তাহলে আমরা মার্কেটিং ক্লাসটা অফ করে দিব, যে অনশর্ট যে ক্লাসটা হচ্ছে এটা অফ করে দিব। সো ইটস আপ টু ইউ। ওকে, তাহলে গবেষণা উন্নয়ন উৎপাদনশীলতায় কি ভূমিকা রাখে? কারণ আমি দেখেছি ম্যানেজমেন্টে তোমাদের ক্লাস করে 30, 40, ইভেন 50, 60 পর্যন্ত উঠছে। তো যেখানে 60, সেখানে যদি 6-এ নামে, ধরো 6-এই নামছে, এত নামে নাই, তারপরে ধরো এই যে নামছে ওস্ট, তাহলে আমি কেন নিব? একটু বকা দিব এবার থেকে তোমাদের। না না আপু, আমাদের কি হবে, আমাদেরও লাগবে মার্কেটিং ক্লাস। তোমার একাই লাগবে, তোমার জন্য, বুঝছো? তো গবেষণা ও উন্নয়ন উৎপাদনশীলতায় কি ভূমিকা রাখবে, সেটাকে উৎপাদনশীলতা, যখন আমার এই উৎপাদনশীলতা মানে বোঝালাম যে উৎপাদনের দক্ষতা, একই পরিমাণে যন্ত্রপাতি, একই পরিমাণে রিসোর্স যা ছিল সেইটাই ব্যবহার করে উৎপাদনকে বাড়ানো, মানে আউটপুট বাড়ানো। কি বাড়ানো? আউটপুট বাড়ানো। কি বাড়ানো? আউটপুট বাড়ানো। আমার ইনপুট একই থাকবে, আউটপুট বাড়বে। ইনপুট রিমেইনস সেম, হ্যাঁ, ইনপুট একই থাকবে, ঠিক আছে? ইনপুট একই থাকবে, ইনপুটে কোনো চেঞ্জ হবে না, চেঞ্জ হবে আউটপুটে বেড়ে যাবে। এটাই হচ্ছে আমার উৎপাদনশীলতা। এটা কি ভূমিকা রাখবে? যখন গবেষণা ও উন্নয়ন করা হবে তখন ভূমিকাটা রাখবে, হ্যাঁ, সেটাকে বেড়ে যাবে, উৎপাদনশীলতা বেড়ে যাবে, শূন্য করে কমায় না, জীবনেও কমায় না, স্থিতিশীল রাখে না। আমার বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে যখন আমি কি করতে পারতেছি, গতানুগতিক ভাবে আপডেটেড থাকতে পারতেছি, কিভাবে? গবেষণা উন্নয়ন করে, রাইট? তখন আমার উৎপাদনশীলতা অটোমেটিক্যালি বেড়ে যাবে। ক্লিয়ার? নেক্সট, 4 নম্বর প্রশ্ন সবার আগে কে অ্যান্সার দিতে পারে দেখি। লেটস সি, সবার আগে হু গনা অ্যান্সার? দক্ষতা প্রকাশ হয় কোনটির মাধ্যমে? ইতিমধ্যে ডিসকাস একটু করে ফেলেছি যে দক্ষতা প্রকাশ হয় কোনটির মাধ্যমে, দক্ষতা প্রকাশ হয় কিসের মাধ্যমে? আমার উৎপাদন দক্ষতা বা এমনি দক্ষতা প্রকাশ হয় কিসের মাধ্যমে? শুধু উৎপাদন না, হতে পারে না, কারণ আমি হচ্ছে উৎপাদন মানে কি, পণ্যটাকে জাস্ট কি করা, পণ্যটাকে জাস্ট হচ্ছে
রেডি করা, হ্যাঁ, পণ্যটাকে পরিণত পণ্যে রূপান্তর করা, যে হ্যাঁ আমার একটা প্রকৃত প্রদত্ত সম্পদ ছিল, সেটাকে আমি হচ্ছে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে কনভার্ট করেছি, এটাই হচ্ছে উৎপাদন। আর উপকরণ হচ্ছে এই উৎপাদন করতে যে যে উপকরণ লাগে সেইগুলা। তো উপকরণ কয়টা? 4টা। ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। আর সময়, নাও কোনোভাবেই দক্ষতা প্রকাশ হয় না সময়ের মাধ্যমে। তাহলে অ্যান্সারটা কি? এই বাদ দেওয়ার খেলা খেলতে পারলেও তো তুমি অ্যান্সার করতে পারো, আর তা না পারলেও দেখলেই বোঝা যাচ্ছে যে দক্ষতা প্রকাশ হয় কোনটির মাধ্যমে। এই যে একটু আগে যে উৎপাদনশীলতার সংজ্ঞা দিয়ে আসলাম, দক্ষতা প্রকাশ হয় কোনটির মাধ্যমে? ইয়াস, দক্ষতা প্রকাশ হয় উৎপাদনশীলতার মাধ্যমে। গুড। ওকে, নেক্সট, উৎপাদন অর্থ কি? একটু সব বুঝালাম, রাইট? উৎপাদন মানে কি? উৎপাদন মানে কি? উৎপাদন মানে কি? উৎপাদন মানে হচ্ছে প্রয়োগ করা না, কাজ করা না, চালনা করা না, উপযোগ সৃষ্টি করা। কারণ উৎপাদনের মাধ্যমে উপযোগ সৃষ্টি হয়। এখন উপযোগ কি? ধরো তোমাদের স্নেহা আপুর এখন পানি পিপাসা লাগছে, এখন পানির সেই সক্ষমতা আছে তোমাদের স্নেহা আপুর তৃষ্ণা মেটানোর। তোমার স্নেহা আপুর এখন গরম লাগতেছে, তো সত্যিই গরম লাগতেছে, আমি এসে এসি অ্যাডজাস্ট করার সময় পাই নাই। ট্রাস্ট মি, আমি আজকে খুবই রাশে আসছি। সো এখন তোমাদের স্নেহা আপু এই যে এসি অন করে দিল, তার মানে এসির সেই সক্ষমতা আছে আমাকে ঠান্ডা বাতাস প্রোভাইড করার, রাইট? এইটাই হচ্ছে ওর উপযোগিতা। তাহলে উপযোগ বলতে কি? উপযোগ হচ্ছে কোনো পণ্য বা সেবার এমন একটা গুণ বা বৈশিষ্ট্য যেটা মানুষের অভাব পূরণ করতে পারে। উপযোগ হচ্ছে তাহলে কি? উপযোগ হচ্ছে পণ্য বা সেবার বিশেষ গুণ বা বৈশিষ্ট্য যেটা মানুষের প্রয়োজন বা অভাব পূরণ করতে পারে। তাহলে উৎপাদন কি করতেছে? উৎপাদন তো মানে মানুষের কেন করতেছে উৎপাদনটা? রূপগত পরিবর্তন কেন করতেছে? মানুষের যেন অভাব পূরণ করতে পারে, মানুষের যেন ওই পণ্য বা সেবা অভাবটা পূরণ করতে পারে। ক্লিয়ার? ওকে, গুড। অনেকে অ্যান্সার করেছো, যারা যারা অ্যান্সার করেছো এবং শেষ পর্যন্ত থাকবা, গুড। বেশিক্ষণ ক্লাসটা হয় না, ইউ নো দ্যাট, যে 40 থেকে 45 মিনিটস, বাট তারপরেও হচ্ছে তোমরা এত অধৈর্য হয়ে যাও। অ্যান্ড আমি আজকে একটু দেরি করে শুরু করেছি কারণ আজকে লাস্ট ডে। অ্যান্ড একটু 6 নম্বরের অ্যান্সার করো। 6 নম্বরের সবার আগে কে উত্তর দিতে পারে দেখি? ব্যবহারের মাধ্যমে উপযোগ নিঃশেষ করাকে কি বলে? ব্যবহারের মাধ্যমে উপযোগ নিঃশেষ করাকে কি বলে? আমি তোমাকে দুইটা কনসেপ্ট শেখাইতে চাই, একটা হচ্ছে ভোক্তা এবং একটা হচ্ছে ক্রেতা। একটু শিখো, বুঝছো? এখানে তো আমি তোমাদের না শেখায় চলে গেলেও আমি 2-4 টাকা পাবো, আর ধরো শেখায় চলে গেলেও আমি 2-4 টাকা পাবো। তো একটু শিখো, বিশেষ করে যারা ফ্রি ব্যাচের ফ্রিতে আমার ক্লাস কখনোই করো নাই, তারা তো শিখবাই। আর যারা আমার পাওয়ার প্লেয়ার, আমার খুবই কাছের, তারাও তো শিখবা। তা তোমাদের শেখাইলে আমার অনেক ভালো লাগে, এটাই। হ্যাঁ, ওকে, তাহলে দুইটা জিনিস আমি তোমাদের শেখাইতে চাই, একটা হচ্ছে ভোক্তা আর একটা হচ্ছে ক্রেতা। এই দুইটার মধ্যে কিন্তু ছোট্ট মাইনর পার্থক্য আছে। সেই ছোট্ট মাইনর পার্থক্যটা কি? ছোট্ট মাইনর পার্থক্যটা হচ্ছে, ধরো ক্রেতা কে? ক্রেতা এখানে কে আছে? খুব অ্যাক্টিভ হচ্ছে ফারিয়া, রাইট? ফারিয়া, ধরো ফারিয়ার বাবা ফারিয়ার জন্য দোকান থেকে, তোমার কি পছন্দ বলো তো? তোমার ওর জন্য একটা বার্গার কিনছে। ফারিয়ার বাবা ফারিয়ার জন্য একটা বার্গার কিনছে। এখন হচ্ছে ফারিয়ার বাবা সেটা খায় নাই, ফারিয়ার বাবা জাস্ট কিনছে, ইট মিনস ফারিয়ার বাবা হচ্ছে ক্রেতা। এখন এটা কিনে ফারিয়ার বাবা ফারিয়াকে দিছে, ফারিয়ার বাবা কিন্তু না খেয়ে জাস্ট কিনছে, টাকাটা দিছে ফারিয়ার বাবা, টাকাটা দিয়ে না খেয়ে পণ্যটা, ওই যে বার্গারটা দিয়ে দিল হচ্ছে ফারিয়াকে, ঠিক আছে? এখন ফারিয়া সেটা খাইছে, তার মানে ফারিয়া কিন্তু কিনে নাই, কিন্তু ফারিয়া সেটা খাইছে। এন্ড এটা খাওয়ার পরে কিন্তু আর নাই, বার্গার শেষ। হ্যাঁ, ওর ভাই বা কেউ থাকলে কিন্তু বার্গার আর ভাগ বসাইতে পারবে না, বার্গার কিন্তু শেষ, ও খেয়ে একেবারে উপযোগ নিঃশেষ করে ফেলছে। হ্যাঁ, ওই যে বার্গার খেয়ে যে ওর একটা টেস্ট ছিল, হ্যাঁ, ওইটা কিন্তু একেবারে একেবারে উপযোগটা নিঃশেষ করে ফেলছে। এইটাই হচ্ছে ভোগ বা ভোক্তা। তো ফারিয়া কি? ফারিয়া হচ্ছে পণ্যটা না কিনেও ভোক্তা হয়েছে, আর ওর বাবা হচ্ছে পণ্যটা না খাইলেও, উনি যেহেতু কিনছে, ওর বাবা যেহেতু পণ্যটা কিনছে বা বার্গারটা কিনছে, এই জন্য ফারিয়ার বাবা হচ্ছে ক্রেতা। সো দুইটা টার্ম শেখাই ফেললাম তোমাদের, একটা হচ্ছে ক্রেতা এবং ভোক্তার মধ্যে যে মাইনর ডিফারেন্সটা, ঠিক আছে? মাইনর ডিফারেন্সটা এটা জানতে হবে, যে পণ্য ক্রয় করলে সে হচ্ছে ক্রেতা, আর যে পণ্যের একেবারে উপযোগ নিঃশেষ করে সে হচ্ছে ভোক্তা। এখন এখানে আমাদের 6 নম্বর প্রশ্নে বলছে ব্যবহারের মাধ্যমে উপযোগটা, পণ্যের যে প্রয়োজনটা ছিল
মানুষের কাছে সেইটার উপযোগটা নিঃশেষ করে ফেলা, মানে একেবারে শেষ করে ফেলা, হ্যাঁ, সেটা হচ্ছে ভোগের মাধ্যমে সম্ভব। তাহলে অ্যান্সার সবাই পারছো হোপফুলি। আপু আমার বাজেট আসলেই, আপু আমার বার্গার আসলেই ফেভারিট, আর আমার ভাই বোন নাই। এই আই ডোন্ট নো, আমি গেস করে ফেলি বুঝছো কিছু কিছু, বাট এই আমি তো অ্যাটেন্ডেন্সের দিকে তাকাইলে আমি তো আর ক্লাস নিব না, ট্রাস্ট মি। আমি মার্কেটিং এর অনশট ক্লাস আর নিব না। আমি বলে দিলাম, আমি শুধু ক্লাস নিলে ম্যানেজমেন্টের ক্লাস নিব অনশট, আমি মার্কেটিং এর ক্লাস নিব না। ওকে। কাপড় কেটে জামা তৈরি করলে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়? ফ্রিতে, তো ফ্রিতে কন্টেন্ট তোমাদের ভালো লাগে না। যখন এই এই সেম ক্লাস তুমি একটু পেইডে করতে যাবা তখন খুব ভালো লাগবে। হ্যাঁ, কোনো প্ল্যাটফর্মে যাবা, সেই প্ল্যাটফর্মে তোমাকে এই সেম কোর্সই তোমাকে একটু টাকা দিয়ে করতে হবে, তখন ঠিকই ঢ্যাং ঢ্যাং করে করে নাচতে নাচতে যাবা ক্লাস করতে। বাট প্র্যাকটিস ফ্রিতে দিচ্ছি, অ্যাভেল করতে পারতেছো, একটু পরে দেখলেও হবে। লাইভে কেন আপুকে চেয়ার আপ করতে হবে, কেন আপুকে ইন্সপায়ার করতে হবে? হ্যাঁ, মানে তোমাদের মধ্যে না থিঙ্কিং এ অনেক সমস্যা, এবার চেঞ্জ করতে হবে। কাপড় কেটে জামা তৈরি করলে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়? আমি কি করতেছি, আমার কাপড় ছিল বুঝছো, কাপড় কেটে আমি কি তৈরি করলাম, জামা তৈরি করলাম, এখন একটা উপযোগ সৃষ্টি হইতেছে। ওই যে কাঠটাকে, কাঠটাকে তো আমি ইউটিলাইজ করতে পারছি না, ওটাকে আসবাবপত্র বানাইছি। ঠিক সেরকম কাপড়টাকে তো আমি গায়ে দিয়ে আমি জড়াই পেঁচায় আসতে পারবো না, রাইট? তো কাপড়টাকে আমি জামা বানাবো, তো জামা তৈরি করলে কোন ধরনের উপযোগ সৃষ্টি করছে? তো এইটা কি ছিল, কাপড় হচ্ছে তোমার একটা মানুষের ব্যবহার উপযোগী পণ্য না, কিন্তু জামাটা হচ্ছে মানুষের ব্যবহার উপযোগী একটা পণ্য। অলরাইট, সো ইয়া, তো কাপড় থেকে যখন জামা হইতেছে তার মানে কি কাপড়ের রূপ পরিবর্তন হয়ে জামায় আসতেছে। ইয়া, দ্যাটস অ্যান্সার। আপু আমাদের আমাদের চাই তো এমন ক্লাস। ঠিক আছে বাবা, আমি হয়তো বা আজকে কোনো কারণে আমাদের পেজের একটু রিচ কম, নো ওয়ারিস। কেনা বেচা কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? এই যে একটু আগে বললাম না, কেনা বেচা বা এর আরেকটা নাম আছে, এটা তোমরা জানতে হবে, যেটা হচ্ছে ক্রয় বিক্রয়। হ্যাঁ, ক্রয় বিক্রয়, ক্রয় বিক্রয় বা কেনা বেচা কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? ক্রয় বিক্রয় বা কেনা বেচা কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? ক্রয় বিক্রয় বা কেনা বেচা। আমি বলেছিলাম, এই ধরো এই ক্যালকুলেটরটা ধরো, আমাকে কি দেখা যায়? ধরো এই ক্যালকুলেটরটা আমার, হ্যাঁ, ধরো এই ক্যালকুলেটরটা আমার, আমি এটা বিক্রি করে দিব। তো পণ্যটা যখন একজন থেকে আরেকজন কিনে, তখন কি ক্রয় বিক্রয় করার মাধ্যমে মালিকানা পরিবর্তন হয়। তো এই যে মালিকানার যে পরিবর্তন, সেটাকে বলা হয় সত্ত্বগত উপযোগের আরেকটা নাম কি বললাম? মালিকানা। ঠিক আছে, আরেকটা নাম কি? মালিকানা, মালিকানাগত উপযোগ, দুইটা নাম আছে। অলরাইট, আর বাকি তিনটা উপযোগ তো তোমাকে বোঝায় ফেলছি। ঠিক আছে, বাকি তিনটা উপযোগ তো তোমাকে বুঝায় ফেলছি। ওকে, দেন হচ্ছে পরিবহন কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? পরিবহন এক স্থান থেকে আর এক স্থানে, দিনাজপুরের লিচু, রাজশাহীর আম, দেন খুলনার তোমার হচ্ছে বাগদা চিংড়ি, হ্যাঁ, এগুলা কি করে? পরিবহন এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে আসে, এক জায়গার পণ্য আরেক জায়গায় নিয়ে আসে। তাহলে এটা কি এক জায়গার পণ্য বা এক স্থানের পণ্য? ফোকাসিং পয়েন্ট কি? স্থান। ইয়াস, দ্যাটস দ্য স্থানগত উপযোগ সৃষ্টি করে। দেন হিমাগর কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? হিমাগর ছোটবেলায় পড়তাম, হিম প্লাস আগর, হ্যাঁ, সন্ধি বিচ্ছেদ। তো এই হিমাগর জিনিসটা কি? গুদাম ঘর। হ্যাঁ, যেখানে আমার পণ্যটা একটা নির্ধারিত তাপমাত্রায় সংরক্ষণ করা হবে এবং সেটা ভালো থাকবে, সেটা হচ্ছে হিমাগার। ঠিক আছে, হ্যাঁ, আড়ত। ঠিক আছে, হিমাগার কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? একটা সংরক্ষিত জায়গা যেখানে আমার পণ্য ভালো থাকবে। নো ডিয়ার, নো, নো ডিয়ার, নট ফিলিং ইন্টারেস্টেড। ওকে, হিমাগার কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? হিমাগার মানে হচ্ছে গুদাম ঘর। গুদাম ঘর কি? গুদাম ঘর হচ্ছে যেখানে পণ্যটা সংরক্ষিত অবস্থায় থাকে। ঠিক আছে, মানে এক সময়ের পণ্য আরেক সময় রাখার জন্য একটা প্লেসে সংরক্ষণ করে রাখা হয়। কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? সেটা হচ্ছে সময়গত উপযোগ সৃষ্টি করে, তাই না? এক সময়ের পণ্য আর এক সময় ব্যবহার করার জন্য। ইয়াস,
নেক্সট দেখো সবগুলো পারো কিনা। আমরা মেবি 35 কোশ্চেন্স নিয়ে এসেছি, and এগুলো খুবই সহজ। অ্যান্ড প্রথম এবং দ্বিতীয় অধ্যায় দিয়ে আমরা শুরু করেছি। যদি তোমাদের আমি অ্যাটেন্ডেন্স অনেক বেশি দেখতাম, অ্যাটলিস্ট 30+ দেখতাম, তাহলে আমি অবশ্যই বাকি সবগুলো চ্যাপ্টার ফ্রিতে দিতাম তোমাদের। আমার কষ্টটা বেঁচে গেল, তোমরা তো চাও না, তো আমার কষ্টটা বেঁচে যাবে, রাইট? নিচের কোনটি ব্যবসার ঝুঁকি দূর করে? কি করে ব্যবসায়ের ঝুঁকি কোনটা দূর করে? হ্যাঁ, ব্যবসায়ের সাথে দুইটা টার্মের অনেক সম্পর্ক আছে। দুইটা টার্ম কি কি বলতো? ব্যবসায় করলে কারোর বাবা যদি ব্যবসায়ী হয়, তাহলে তার কিন্তু এই দুইটা বিষয়ের সাথে তোমার পরিচয় আছে। একটা হচ্ছে ঝুঁকি আর একটা হচ্ছে অনিশ্চয়তা। ইয়া মিস গেছে, ঝা, তাহলে তো হবে না। হ্যাঁ, ওকে, অনিশ্চয়তা। হ্যাঁ, তো নিচের কোনটি ব্যবসায়ের ঝুঁকি দূর করে? ঝুঁকি এবং অনিশ্চয়তা এই দুইটা বিষয়ের সাথে তোমরা পরিচিত। তাহলে ঝুঁকি কাকে বলে? ঝুঁকি হচ্ছে যেটা তোমার পরিমাপ করা যায়, যতটুকু পরিমাপ করা যায়। হ্যাঁ, আমি আদর্শ বিচ্যুতি এবং অন্যান্য দিয়ে আমি পরিমাপ করতে পারবো। হ্যাঁ, যেটা পরিমাপযোগ্য। আর অনিশ্চয়তা হচ্ছে পরিমাপযোগ্য নয়, যেটা পরিমাপ করা যায় না, অনিশ্চয়তা। সো এই দুইটা বিষয়ের সাথে তোমরা পরিচিত থাকবা। সো আর একটা আমি পরিচয় করে দিলাম আর একটু। সো ব্যবসায় ঝুঁকি দূর করে কোনটা? ব্যাংক, পরিবহন। ব্যাংক কি করে? ব্যাংকের সাথে কানেক্টেড হচ্ছে অর্থ। ব্যাংক হচ্ছে অর্থগত বাধা দূর করে। পরিবহন হচ্ছে স্থানগত বাধা দূর করে। হ্যাঁ, পরিবহন হচ্ছে স্থানগত বাধা দূর করে। গুদামজাতকরণ কি ধরনের বাধা দূর করে? সময়গত বাধা দূর করে। গুদামজাতকরণ হচ্ছে সময়গত বাধা দূর করে। আর বীমা, দ্যাটস দ্য অ্যান্সার। বীমা করা থাকলে তোমার ঝুঁকিগত বাধা দূর হয়। কোনো পণ্য জাহাজ দিয়ে নিয়ে যাচ্ছে, খুবই এক্সপেন্সিভ পণ্য, ডুবে যাওয়ার সম্ভাবনা আছে, বীমা করে রাখলে আমার যদিও ডুবে যায় আমি একটা রিটার্ন পাবো। আমার খুবই এক্সপেন্সিভ পণ্য আমি হচ্ছে আমার গুদামখানায় রেখে দিলাম, সেটা যদি বীমা করা থাকে আগুনে পুড়ে গেলেও আমি সেখান থেকে একটা রিটার্ন পাবো, বীমা কোম্পানি থেকে একটা রিটার্ন পাবো, যেটাতে আমার ঝুঁকিটা কিছু অংশ কমায় দেবে। সো বীমা করা থাকলে ব্যবসায়িক জন্য সহজ হয়, ব্যবসায় যেহেতু ঝুঁকিপূর্ণ একটা ব্যাপার। এই জন্য গুড। 11C। দেন 12, উৎপাদনশীলতাকে কিভাবে প্রকাশ করা যায়? উৎপাদনশীলতা যেটা 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 আমি তোমাকে বলেছি, যেটা হচ্ছে দক্ষতা। উৎপাদনশীলতা যেটা হচ্ছে দক্ষতা, আমারও উৎপাদনশীলতা যেটাকে কি বলে? যেটা হচ্ছে দক্ষতা। যেটা কি? যেটা হচ্ছে দক্ষতা। তাহলে কিসের দক্ষতা? উৎপাদনের দক্ষতা। একই পরিমাণে ধরো আমি আগে 1000টা শার্ট কি করতাম? 1000টা শার্ট প্রডিউস করতাম। এখন আমি সেই সেম যন্ত্রপাতি দিয়ে আমি কি করতেছি? একই যন্ত্রপাতি দিয়ে আমি হয়তো আমার শ্রমিকদের প্রশিক্ষণ দিলাম, দিয়ে আমি একই যন্ত্রপাতি একই সময় সবকিছু দিয়ে 1000টা শার্টের জায়গায় আমি 2000টা শার্ট প্রডিউস করতেছি। এটাই হচ্ছে উৎপাদন দক্ষতা। আমার যন্ত্রপাতি একই, সময়ও একই লাগবে, তারপরে হচ্ছে আমার যা যা আছে আমার কর্মচারী সবই একই, কিন্তু আমি আমার কর্মচারীদের প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে কি করলাম? প্রোডাকশনটা বাড়াই দিলাম। এটাই হচ্ছে উৎপাদন দক্ষতা। কিভাবে প্রকাশ করা যায়? আচ্ছা, উৎপাদনশীলতার সূত্রটা কি তোমাদের মনে আছে? উৎপাদনশীলতার সূত্রটা হচ্ছে ওপরে কি থাকে? ওপরে হচ্ছে আউটপুট আর নিচে হচ্ছে ইনপুট। ওপরে হচ্ছে আউটপুট, নিচে হচ্ছে ইনপুট। একটু যদি বাংলায় লিখি তাহলে ওপরে হচ্ছে তোমার উৎপাদন, ওপরে হচ্ছে কি উৎপাদন করা হচ্ছে, যতগুলো সার উৎপাদন করা হবে সেটা, আর নিচে হচ্ছে উপকরণ মানে ইনপুট। উপকরণ মানে ইনপুট আর উৎপাদন মানে আউটপুট। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের উৎপাদনশীলতার সূত্র। সো উৎপাদনশীলতা কিভাবে প্রকাশ করা যায়? উৎপাদনশীলতা মূল্য সূচকে, পরিমাণ সূচকে না, শতকরা হারে না। আমরা যেহেতু দেখতেছি এই যে ডিভাইড দেওয়া, ওপরে হচ্ছে আউটপুট, নিচে হচ্ছে ইনপুট, তাহলে কি মাঝখানে কি এটার যে রেজাল্ট বের হবে সেটা কত? 2:1, 3:4। এটারে কি বলে? এটারে হচ্ছে আনুপাতিক হারে বোঝায়। এটারে কি বলে? এটা হচ্ছে আনুপাতিক হার। এটা কি? এটা হচ্ছে আনুপাতিক হার। ওকে,
অ্যান্ড এই দাগানো সম্মিলিত স্লাইডটা পেয়ে যাবা ক্লাস শেষ হওয়ার 5 থেকে 10 মিনিটের মধ্যে। এই পেজে ভিজিট করবা এবং ক্যাপশনে দেখবা এই পিডিএফটা দেওয়া আছে, ডাউনলোড করে নিয়ে পড়বা। তবে তোমাদের জন্য ফ্রি কন্টেন্ট, তোমাদের উপস্থিতির উপরে নির্ভর করবে এবং তোমাদের রেসপন্সের উপরে নির্ভর করবে। আমি আবারও বলছি, যদিও তোমরা লাইভে ভালো রেসপন্স করোনি, আমি জানি তুমি হয়তো রেকর্ডেড ক্লাস করতে এসেছো বা আসবা, তখন তুমি যেন এটা শেয়ার করো। অ্যান্ড আমি যদি দেখি পরবর্তীতে ভিডিওর পারফরমেন্স ভালো, ভিডিও লাইক অ্যাটলিস্ট 60 আসছে, হ্যাঁ, যদি 60 লাইক আসে তাহলে আমি ফার্দার কন্টিনিউ করব। আদারওয়াইজ টাটা ফ্রম মার্কেটিং। ওকে, উৎপাদনশীলতা কি? এই যে বলে দিলাম যে কিসের কিসের অনুপাত। এই যে এই চ্যাপ্টার থেকে যদি প্রশ্ন আসে, এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে, উৎপাদনশীলতা থেকে প্রশ্ন আসবে, কোথায় কোথায় প্রশ্ন আসবে, এমসিকিউতে প্রশ্ন আসবে, গতে প্রশ্ন আসবে, ঠিক আছে? এই দুই জায়গায় এখান থেকে প্রশ্ন আসবে, ম্যাথ আসবে। এই চ্যাপ্টার যখন পাওয়ার প্লেতে পড়াইছিলাম তখন এই চ্যাপ্টারের ম্যাথগুলো খুবই পারফেক্ট ভাবে করেছিলাম, রাইট? ইয়া, উৎপাদনশীলতা তাহলে কি? উৎপাদনশীলতা হচ্ছে ওপরে থাকবে আউটপুট, নিচে হচ্ছে ইনপুট। মানে ওপরে কি? ওপরে হচ্ছে উৎপাদন আর নিচে হচ্ছে উপকরণ। এটার কি? এটার অনুপাত। পেয়ে গেছি? ইয়াস। 13 এ কিভাবে বলো? এই মেয়ে ভালো করে দেখো, রোজা রেখে কি মাথা টাথা ঘুরতেছে তোমার? ভালো করে অ্যাটেন্টিভ হও। আচ্ছা, একটা অঙ্ক দেওয়া হয়েছে, অঙ্কটা সুন্দরভাবে আমরা একটু দেখব। এটা অঙ্ক, এই অঙ্ক করতে আমাদের লাগে না, ক্যালকুলেটর লাগে না, হ্যাঁ, মুখে মুখে করে ফেলা যায়। একটি কারখানায় 60,000 টাকার পণ্য তৈরি করতে, তার মানে এই 7,000 টাকার পণ্য তৈরি করা হয়েছে, ঠিক আছে? থ্যাংক ইউ। 60,000 টাকার পণ্য তৈরি করা হয়েছে, ঠিক আছে? 60,000 টাকার পণ্য যদি তৈরি করা হয়, এই শোনো, তোমাদের সামনে চা খাইলে তোমরা নজর দিও না, এটা কিন্তু রোজা শেষ, আমার রোজা আলহামদুলিল্লাহ রাখা শেষ, এখন হইতেছে আমি তো একটু খাইতেই পারি। সো একটি কারখানায় 60,000 টাকার পণ্য তৈরি করতে, তার মানে আমার পণ্য মানে উৎপাদন কত? উপরে হচ্ছে উৎপাদন, আমাদের সূত্র কি? উপরে কে থাকে? উপরে সূত্রতে আউটপুট বা উৎপাদন থাকে, তাহলে উৎপাদন কত? উৎপাদন হচ্ছে 60,000। আর নিচে কি? নিচে হচ্ছে কি চাইছে সেটা একটু পড়বো, হ্যাঁ। প্রতিষ্ঠানটির মালামালের উৎপাদনশীলতা কত হবে? খাওয়ার সময় নেই। প্রতিষ্ঠানটি আল্লাহ হাফিজ আপু, বাকি ক্লাস রেকর্ড করে নিব আনে মানে কি? তোমার বাসা কি যশোরে? ওকে, আচ্ছা নিও, হ্যাঁ। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, আল্লাহ ভালো রাখছেন। কিন্তু তোমাদের যন্ত্রণায় অস্থির, তোমরা শেয়ার করো না, তোমরা মানে পচা হয়ে যাচ্ছ দিন দিন, এটা সঠিক না। ওকে, তাহলে চাইছে কি? চাইছে হচ্ছে মালামালের উৎপাদনশীলতা। এখন যখন এরকম স্পেসিফিক করে বলে দিবে, যদি চাইতো শুধু উৎপাদনশীলতা, সেক্ষেত্রে আমার যতগুলো উপকরণ আছে সবগুলো নিচে আসতো। নিচের এই প্রপোর্শনের জায়গাটা কি বসে? নিচের এই প্রপোর্শনের জায়গাটা কি? কিন্তু উপকরণগুলো বসে। কিন্তু যেহেতু আমার এখানে কিছু নাই, এখানে শুধু চাইছে মালামালের, একটা উপকরণকে স্পেসিফিক করে যখন দিবে তাহলে মালামালের টাকাটাই বসবে। দেখি 4,000 টাকার মালামাল, তার মানে এটাই বসবে, আর বাকি এই টাকাটা বসবে না। এটা অঙ্কটাকে বা তোমাকে বিভ্রান্ত করার জন্য দিয়েছে এক্সামিনার। তাহলে এখন এগুলো কেটে দাও, কাটাকাটি করো, তাহলে 15, রাইট? সো অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে 15। ঠিক আছে, 4 15 60, অ্যান্সার কত? বি। ওকে, উৎপাদনশীলতা বাড়ালে কি হবে? আপু আমি এখন তারাবির নামাজ পড়তে যাচ্ছি, একসময় রেকর্ডেড ক্লাসটা দেখে নেব। ঠিক আছে ইনশাল্লাহ। তারাবির নামাজের সময় হয়েছে 8টা থেকে, না টাইম 8টার পরে মেবি, বরিশাল। ওকে, ঠিক আছে, নামাজের সাথে কম্প্রোমাইজ হবে না, নো ওয়ারিস, কোনো সমস্যা নেই বাবা। ইয়া করো, উৎপাদনশীলতা 15 নম্বর কোশ্চেনের অ্যান্সার করো। উৎপাদনশীলতা বাড়ালে কি? উৎপাদনশীলতা বাড়লে কি হবে? আমি অলরেডি অনেকবার এক্সপ্লেন করে দিছি যে উৎপাদনশীলতা কাকে বলে, রাইট? সো উৎপাদনশীলতা আমরা জানি, উৎপাদনশীলতা যদি বেড়ে যায়, উৎপাদনশীলতা যদি বেড়ে যায় তাহলে কি হবে? উৎপাদনশীলতা বেড়ে গেলে উৎপাদনের যে ব্যয়টা ছিল সেইটা কি হয়? কমে যায়। তুমি একটা জিনিস খেয়াল করো, যখন আমার সবকিছু একই ছিল, আমি 1000টা শার্ট তৈরি করতেছিলাম, সবকিছু সেম ছিল, হ্যাঁ সবকিছু সেম, যন্ত্রপাতি সেম, কি কি
আমি যে যন্ত্রপাতি, যত শ্রমিক, যত হচ্ছে সময়, এগুলো সব একই। শুধু কি হয়েছে, শুধু হচ্ছে আমার প্রশিক্ষণ, কর্মীদেরকে প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে আমার এই প্রোডাকশন, আমার উৎপাদন ডবল হয়ে গেছে, আমার উৎপাদন ডবল হয়ে গেছে। এই যে উৎপাদন ডাবল হয়ে যাচ্ছে, এর মাধ্যমে সবকিছু একই ছিল না। 1000 শার্ট তৈরি করতে আমার যে খরচ হয়েছে, সেই একই খরচ করে আমি 2000 শার্ট তৈরি করতে পারছি। তার মানে আমার এটা উৎপাদনের যে ব্যয়টা ছিল, বাকি যে 1000, এই বাকি 1000-এর যে উৎপাদন ব্যয় ছিল, সেই উৎপাদন ব্যয় কি কই? সেই উৎপাদন কোনো ব্যয়ই হয়নি, এই 1000টা ফ্রি পাইছি, রাইট? সেই জন্য এটার কি উৎপাদন ব্যয় কমে, উৎপাদন ব্যয় কমে। গুড, সব অ্যান্সার করতেছো। আমার এই 2-4টা স্টুডেন্ট, এরাই অ্যান্সার করে সব। গুড। আমার মার্কেটিং আসলে কেউ পড়াশোনা করে না, মার্কেটিং এর আসলে কিছু ছেলে পেলে মার্কেটিং এ ঢুকাইতে হবে, যারা কলেজ লাইফে আসলে মার্কেটিং পড়তে ইউজ টু। উৎপাদন বাড়লে কোনটি বাড়বে? উৎপাদন যদি বাড়ে তাহলে কোনটা বাড়বে? এখানে তো আমি দেখলাম কি উৎপাদন বাড়লে কি হবে, এখন দেখবো যে কোনটা বাড়বে। উৎপাদন বাড়লে আমরা অলরেডি দেখে ফেলছি যে আমাদের কর্মসংস্থান বেড়ে যাবে। যখন উৎপাদন বাড়বে মানে কোনো কিছুকে, প্রকৃতি প্রদত্ত কোনো কিছুকে যখন আমি পরিণত পণ্যে তার রূপগত পরিবর্তন করব, তখন কি হবে? তখন হচ্ছে অনেক মানুষ লাগবে, রাইট? সেটাকে সেটাকে একদম পরিণত পণ্যে রূপান্তর করার জন্য অনেক মানুষ লাগবে। সো এই জন্য কি হবে? এই জন্য উৎপাদন বাড়লে কি হবে? আমার কর্মসংস্থান বেড়ে যাবে। নেক্সট কোশ্চেন, 17 নম্বর। তোমার চ্যাপ্টারটা রিভিশন হচ্ছে কিনা বলো তো? 17 নম্বর। রিয়াক্ট দাও, আমি রিয়াক্ট দেখছি না। ওকে, উৎপাদনশীলতা কিসের ওপর নির্ভর করে? উৎপাদনশীলতা কিসের ওপর নির্ভর করে? উৎপাদনশীলতা কিসের ওপর নির্ভর করতেছে? উৎপাদনশীলতা অবশ্যই উৎপাদন দক্ষতার উপরে নির্ভর করবে। উৎপাদনশীলতা অবশ্যই উৎপাদন দক্ষতার উপরে নির্ভর করবে। চলো রিভিশন দাও সুন্দর মতো। কি করবা? রিভিশন দাও সবগুলো। তারপরে 18 নম্বর, আর বেশি কোশ্চেন নাই। উৎপাদনের অর্থনৈতিক গুরুত্ব কোনটি? উৎপাদনের অর্থনৈতিক গুরুত্ব কোনটা? উৎপাদনের অর্থনৈতিক গুরুত্ব কি দেখে আমরা একটু পড়ি। উৎপাদন কি? উৎপাদন হচ্ছে কোনো কিছুকে কি করা, কোনো কিছু রূপগত পরিবর্তন করা। তো উৎপাদনের অর্থনৈতিক গুরুত্ব কি হইতে পারে? বিক্রি বাড়ানো, মানব চাহিদা মেটানো, এটাও হবে। কিন্তু উৎপাদনের সাথে মানব কল্যাণ সাধন, এটা হচ্ছে সামাজিক দায়বদ্ধতা, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, CSR, সেটা একটু ডিফারেন্ট অ্যাসপেক্টস। বাট উৎপাদনের সাথে বা মার্কেটিং এর সাথে এই ব্যাপারের সাথে কোনো সম্পর্ক তো নাই। তো এই জন্য উৎপাদন অর্থনৈতিক গুরুত্ব কোনটা কোনটা? চাহিদা মেটানো এবং বিক্রি বাড়ানো। হ্যাঁ, সে অ্যান্সার কোনটা হবে? এ 1 আর 2। ঠিক আছে, অ্যান্সার কোনটা হবে? 1 আর 2। এই কমেন্ট ডিলিট করো না, ভুল হইলেও সমস্যা নাই, ঠিক আছে? কোনো সমস্যা নাই, ভুল হইলেও কোনো সমস্যা নেই। কতগুলো ফোন আসে দেখো, আমি কোনো ফোন টোন না দেখে তোমাদের টানে উঠতে উঠতে ক্লাস নিতে চলে আসি, বুঝছো? এসে তোমরা আমাকে হার্ট ব্রেক করে দাও। এটা কি সঠিক বলো? তোমরা যেটা করো আমার সাথে, এটা কি ঠিক করো? এটা তো ঠিক করো না। আমি হচ্ছে আমার কতগুলো ফোন আসছে জানো, আমি একটা ফোনও ধরি নাই। তো আবার ইম্পর্টেন্ট ফোন সব বাদ। তোমরা আগে, রাইট? না, তোমরা পরে, আগে হচ্ছে আমার পার্সোনাল লাইফ। ওকে, নেক্সট। উৎপাদনশীলতা বেড়ে যাওয়ার ফলে কি হয়? উৎপাদনশীলতা বেড়ে যাওয়ার ফলে কি কি হয় দেখো তো। উৎপাদনশীলতা বেড়ে গেলে কি হয়? অ্যান্সার করতে পারো কিনা? উৎপাদনশীলতা যখন বেড়ে যায় তখন কি হয় একটু দেখো। উৎপাদনশীলতা বেড়ে গেলে আমার মুনাফাটা বাড়ে, আর আমার কি হয়? আমি যখন উৎপাদনশীলতা বাড়াই তখন কি আমি বিনিয়োগটাকে বাড়াই? না, আমি তো বিনিয়োগটাকে একই রাখি, তাহলে এইটা হয় না। আর আমার পণ্যের দামটা কমে যায়। যখন আমি উৎপাদনশীলতা বাড়াতে পারতেছি তখন আমি কি করতে পারতেছি? তখন আমি আমার পণ্য যেহেতু আমি কম দামে প্রডিউস করতে পারতেছি, কম দামে উৎপাদন করতে পারতেছি, এই জন্য আমি কম দামে
জনগণকে দিতে পারবো। ঠিক আছে, তাহলে উৎপাদনশীলতা বেড়ে যাওয়ার ফলে মুনাফা বাড়বে এবং পণ্যের দামটা কমবে, তবে বিনিয়োগ বাড়ে না। আমার তো বিনিয়োগ যতটুকুই ছিল আমি ততটুকুই বিনিয়োগ রাখি, আমি বিনিয়োগটা তো কোনোভাবেই বাড়াই না, রাইট? সম পরিমাণ বিনিয়োগ রাখি। 1 আর 3। তারপর উৎপাদনের উপকরণগুলোর মধ্যে কোনটি গতিশীল নয়? আমি কিন্তু দ্বিতীয় চ্যাপ্টারে চলে এসেছি। উৎপাদনের উপকরণ কয়টি? 4টি। কি কি? 4টি হচ্ছে ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। 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 ঠিক আছে। আচ্ছা, উৎপাদনের উপকরণগুলোর মধ্যে কোনটি গতিশীল না? কোনটা গতিশীল নয়? চাইনি কিন্তু কোনটা গতিশীল, কোনটা গতিশীল না। গতিশীল মানে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা যায় না। কাকে স্থানান্তর করা যায় না? একমাত্র এই দেখো শ্রমকে। শ্রম বলতে কি? জনশক্তি। ঠিক আছে, শ্রম বলতে মানুষ, দক্ষ জনশক্তি। আর মূলধন, তারপরে হচ্ছে সংগঠন। এই তিনটাকেই কিন্তু কি করা যায়? গতিশীল। এই তিনটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া যায়, কিন্তু মানে ভূমিকে তো এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া যায় না। তাহলে কোনটা গতিশীল নয়? ইয়াস, ভূমি। 20-এর এ, 20-এর এ, গুড। তারপরের কোশ্চেন, উৎপাদনের উপাদান কয়টি? অলরেডি বলেছি যে ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। এখন আমি তোমাদেরকে একটা সাজেশন দিয়ে দিচ্ছি। ক নম্বরের প্রশ্নগুলোতে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন হইলে এই যে ভূমি কাকে বলে, তারপরে হচ্ছে শ্রম কাকে বলে, মূলধন কাকে বলে এবং সংগঠন কাকে বলে, মূলধন, সংগঠন, এই 4টা থেকে এদের সংজ্ঞা থেকে প্রশ্ন আসবে। ঠিক আছে, এদের সংজ্ঞা থেকে প্রশ্ন আসবে। এখন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যদি তোমাকে বলতে হয়, এই 2টা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, মনে থাকবে। অলরাইট, তাহলে উৎপাদনের উপাদান কয়টা? 4টা। এটা যে কোনো বাচ্চা কাচ্চাও পারবে, আমি অলরেডি অনেকবার বলে ফেলছি। এখন হচ্ছে ভূমির যোগান কার উপর নির্ভর করে? ভূমির তো যোগান দিতে হয়, রাইট? সো ভূমির যোগান কিসের উপরে নির্ভর করে? ভূমির যোগান 21 না, আমি 22-এ আছি। ভূমির যোগান কিসের ওপর নির্ভর করে? ভূমির যোগানকে রাষ্ট্রের সাথে ভূমির কোনো কানেকশন নাই, রাষ্ট্রের সাথে ভূমির কোনো কানেকশন নাই, সরকারের সাথেও নাই, অর্থনৈতিক অবস্থা নাই। ভূমির সাথে প্রকৃতির কানেকশন আছে। কার কানেকশন আছে? গুড। পরের কোশ্চেন, ভূমির বৈশিষ্ট্য কোনটা? ভূমির বৈশিষ্ট্য কোনটা? ভূমির বৈশিষ্ট্য কোনটা? ভূমির বৈশিষ্ট্য কোনটা? ভূমির বৈশিষ্ট্য মানে ভূমি কাকে বলে? ভূমি কাকে বলে? ভূমি হচ্ছে প্রকৃতি প্রদত্ত যে সম্পদ, যেটা তোমার স্থানান্তর করা যায় না, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায় না, যেটার হচ্ছে তোমার কোনো ক্ষয়ক্ষতি হয় না, এটাই তো ভূমি, রাইট? যেমন হচ্ছে আলো, বাতাস, পানি, নদী, সাগর, উপসাগর, যত কিছু আছে, চাঁদ, সমুদ্র, হ্যাঁ, যেগুলোর কোনো কিছু চেঞ্জ করতে পারো না, রাইট? ইয়েস। ভূমির বৈশিষ্ট্য তাহলে কোনটা? ভূমির যোগান কি অসীম? না, এই যে পৃথিবী সৃষ্টি থেকে ভূমি যতটুকু ছিল ততটুকুই আছে, কোনো পরিমাণে বাড়ে নাই, তাই যোগান সীমিত না, অস্থায়ী না, এটা স্থায়ী, এটা মানবিক না। মানবিক হচ্ছে একটাই, যেটা শ্রম, মানুষের সাথে যেটা কানেক্টেড, সেটাই হচ্ছে মানবিক উপাদান। আর হচ্ছে দেখো স্থানান্তর অযোগ্য। ভূমির বৈশিষ্ট্য তাহলে কোনটা? স্থানান্তর অযোগ্য। এটা কে কে পেরেছো বলো তো? এবার উৎপাদনের মানবিক উপাদান কোনটি? উৎপাদনের মানবিক উপাদান কোনটি? অলরেডি বলেছি যে একমাত্র শ্রমই হচ্ছে মানবিক উপাদান। কেন? কারণ শ্রমের সাথে কে কানেক্টেড? শ্রমের সাথে মানুষ কানেক্টেড, দক্ষ মানব শক্তি কানেক্টেড। উৎপাদনের গতিশীল উপাদান কোনটি? এই সব থেকে গতিশীল উপাদান কোনটি? দেখি এটা কে পারো। উৎপাদনের সবচেয়ে গতিশীল উপাদান কোনটি? উৎপাদনের সবচেয়ে গতিশীল উপাদান, উৎপাদনের সবচেয়ে গতিশীল উপাদান। ইয়াস, কিভাবে পারলা? উৎপাদনের সবচেয়ে গতিশীল উপাদান হচ্ছে শ্রম।
উৎপাদনের সবচেয়ে গতিশীল উপাদান। মানুষকে কিন্তু অনেক ফাস্ট এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। ধরো তোমার স্নেহা আপুকে আজকে এই প্রতিষ্ঠানে আছে, কালকে অন্য প্রতিষ্ঠানে দেখতে পারো, বা হচ্ছে আজকে বাংলাদেশে আছে, কালকে অন্য দেশে দেখতে পারো, হ্যাঁ, অন্য দেশের হয়ে কাজ করতে পারি। সো এই যে মানুষকে, দক্ষ মানব শক্তিকে কিন্তু অনেক ফাস্ট তোমার স্থানান্তর করা যায়। শ্রম সংরক্ষণ করা যায় না কেন? শ্রম সংরক্ষণ করা যায় না কেন বলো তো? শ্রমকে কেন আমরা সংরক্ষণ করতে পারি না? ইয়াস, এই যে শ্রম, শ্রম বলতে এই যে ধরো আজকে আমি তোমাদের এখানে পড়াচ্ছি, যদি আমি পড়াতে না আসতাম, আমার জীবন দশায় এই দিনটা আর কখনো ফেরত আসতো না। তোমার বইতেও দেখো এই কথাটা লেখা। হ্যাঁ, আমি একটু ইনফর্মাল টোনে বলি আর ওরা একটু ফর্মাল টোনে বলে। তো শ্রম সংরক্ষণ করা যায় না, কারণ হচ্ছে এটি ক্ষণস্থায়ী। হ্যাঁ, কারণ একজন ব্যক্তি যদি একদিন কাজ না করে তাহলে ওই দিনটা তার লাইফে আর কখনো ফেরত আসবে না। অলরাইট, আমরা অলমোস্ট শেষের দিকে। কোনটি শ্রমের বৈশিষ্ট্য? শ্রমের বৈশিষ্ট্য কোনটি? কোনটি শ্রমের বৈশিষ্ট্য? শ্রম হচ্ছে একটা, ইয়াস, শ্রম হচ্ছে একটা মানবিক উপাদান। আমি বলেছিলাম না শ্রমের সাথে এই মানবিক কথাটা অনেক বেশি যায়, যে হ্যাঁ শ্রম হচ্ছে একটা মানবিক উপাদান। শ্রম বিভাগ কত প্রকার? তোমাকে মনে রাখতে হবে শ্রম বিভাগ হচ্ছে 3 প্রকার। কি কি? শ্রম বিভাগ হচ্ছে সরল বা পেশাগত শ্রম বিভাগ, সরল বা পেশাগত শ্রম বিভাগ, জটিল শ্রম বিভাগ, আর আঞ্চলিক শ্রম বিভাগ, আর আঞ্চলিক শ্রম বিভাগ, অঞ্চল ভিত্তিক, ঠিক আছে, আর আঞ্চলিক শ্রম বিভাগ। তাহলে শ্রম বিভাগ কত প্রকার? ইয়াস, শ্রম বিভাগ হচ্ছে 3 প্রকার। এটা কিন্তু কোশ্চেন এক্সামে আসতে পারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নোট করে নিতে পারো। নেক্সট, কোন শ্রমিক এক শিল্প থেকে অন্য শিল্পে সমপদে, হ্যাঁ, সমপদে নিয়োজিত হলে তা কোন ধরনের শ্রম গতিশীলতা? এখন শ্রমের গতিশীলতা তোমার হয়, তোমার অনেক ধরনের হয়, যেমন ধরো আনুভূমিক, আনুভূমিক, উলম্ব, এই জিনিসগুলা কি? আচ্ছা, ধরো এখানে একটা শ্রমিক আছে, তার যে পজিশনে, ধরো আমি এখানে ম্যানেজার, আমি ধরো ইনভোকেয়ার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আমি কি হইলাম? ম্যানেজার হইলাম। আমি হইতেছে এবিসি কোম্পানির ম্যানেজার, আমি হচ্ছে ইনভোকেয়ার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, হ্যাঁ, লিমিটেডের কি ম্যানেজার হইলাম, মানে আমি ম্যানেজার ছিলাম, ম্যানেজারই আছি। তাহলে এইটা হচ্ছে আমার আনুভূমিক, মানে আমার পদের কোনো পরিবর্তন হয়নি, পদের পরিবর্তন না হয়ে শুধু প্রতিষ্ঠানের পরিবর্তন হয়েছে। আর ধরো আমি এবিসি কোম্পানিতে ম্যানেজার ছিলাম, আমি এখন আমি হচ্ছে সিডি কোম্পানির কি হইলাম? ধরো সিইও হইলাম, ধরো সিইও তো হইতে পারে না, ধরো কি হয়েছে, তাহলে আমার ম্যানেজার থেকে আমার কি হইলাম? আমার পদের পরিবর্তন হয়েছে। আমার প্রতিষ্ঠান পরিবর্তন হোক বা না হোক, যখন আমার পদের প্রমোশন হবে, পদের যখন উন্নতি হবে, তখন সেটা হচ্ছে উলম্ব, তখন সেটা কি? উলম্ব গতিশীলতা, মানে এক প্রতিষ্ঠান থেকে আরেক প্রতিষ্ঠানে যাবে। তাহলে এখানে যেহেতু বলছে যে পদের কোনো পরিবর্তন হয়নি, তাহলে সেটা কি? আনুভূমিক, তাহলে সেটা কি? আনুভূমিক। মূলধনের পারিতোষিককে কি বলে? মানে মূলধনের বিনিময়ে সুদ, রাইট? মূলধনের বিনিময়ে কোনটা পাও? মূলধনের পারিতোষিককে কি বলে? মূলধন থেকে যে রিটার্নটা, সেটাকে কি বলে? সেটা হচ্ছে সুদ। মূলধনের পারিতোষিককে কি বলে? সুদ বলে। এটা খুবই ফান্ডামেন্টাল কোশ্চেন। মানুষের আয় বাড়লে কোনটি ঘটে? মানুষের আয় যখন বেড়ে যায়, কারোর কাছে যখন মানে তার ইনকাম বেড়ে যায়, তাহলে তার আলটিমেট জীবন যাত্রায় পরিবর্তন আসে, রাইট? ইয়াস, দেখি সঞ্চয় ও ভোগ বাড়ে, কোনটা হতে পারে? দেখি তোমরা আগে অ্যান্সার করো, তোমাদেরকে একটু ফ্লোর দেই, ফ্লোর দিলাম একটু, নাও বলো। আমি তো চা খাচ্ছি না, এটা শরবত, বুঝছো? এটা হচ্ছে শরবত, এটা চিনি অনেক পরিমাণে। ইয়াস, পারতেছি না, হয়ে গেছে, শেষ। 35, লাস্ট 4 কোশ্চেন লেফট। মানুষের আয় বাড়লে পেরেছো, গুড ফর ইউ।
সেটা হচ্ছে মানুষের যখন আয় বাড়ে তখন মানুষ সঞ্চয় করে এবং ভোগ বাড়ায় দেয়, ঠিক আছে? তারপরে উৎপাদনের মাধ্যমে কোন জিনিসটা উৎপাদন হয়? উৎপাদনের উৎপাদিত উপাদান কোনটি? একমাত্র উৎপাদনের মাধ্যমে উৎপাদন করা যায় কাকে? মূলধন। ধরো আমি যন্ত্রপাতি একটা কি করছি, যন্ত্রপাতি আমি একটা যন্ত্র ইনভেস্ট করতেছি, হ্যাঁ, এই যে উৎপাদনের মাধ্যমে, উৎপাদনে আমি একটা যন্ত্রপাতি ছিল, সেই যন্ত্রপাতি ব্যবহার করে আমি পণ্য উৎপাদন করতেছি, তাহলে উৎপাদনের উৎপাদিত পণ্যটা হচ্ছে ইয়াস মূলধন। এইটা খুব গুরুত্বপূর্ণ, বুঝছো? এই এমসিকিউটা অনেক আসে এবং তোমাদেরও আসবে, যে কোনো বোর্ডে একটা চলে আসবে। ঢাকা বোর্ডে না আসলেও যশোর বোর্ডে আসবে, যশোর বোর্ডে না আসলেও সিলেট বোর্ডে আসবে, সিলেটে না আসলে চট্টগ্রামে আসবে, চট্টগ্রামে না আসলে কুমিল্লায় আসবেই। চুক্তি অনুযায়ী লাভ ক্ষতি বন্টন হয় কোন সংগঠনে? এই প্রশ্নটা তো থাকবেই, কারণ শেষে হচ্ছে মালিকানার ভিত্তিতে ব্যবসায়, এই চ্যাপ্টারটা আছে। এক মালিকানা অংশীদারি রাষ্ট্রীয় সমবায়, হ্যাঁ, যৌথ মূলধনী। তাহলে যেহেতু চুক্তির কথা বলছে, তাহলে আর কিচ্ছু দেখবো না, চোখটাকে বন্ধ করব এবং অংশীদারির দিকে তাকাবো, শেষ। সব মানবীয় ও অমানবীয় সম্পদ একত্রিত করে, যখন একত্রীকরণ করার কথা বলছে তখন কার দিকে তাকাবো? সংগঠন। কারণ সংগঠন হচ্ছে ভূমি, শ্রম এবং মূলধনের সমষ্টি। সংগঠন হচ্ছে ভূমি যোগ শ্রম যোগ মূলধন, এই তিনটার সমষ্টিকে, এই তিনটার সমষ্টি হচ্ছে এই সংগঠন বাবা, ঠিক আছে বাবা? তাহলে সব মানবীয় অমানবীয় সম্পদ একত্রিত করা হয় কিসের মাধ্যমে? সংগঠনের মাধ্যমে। ওকে, লাস্ট কোশ্চেন, লাস্ট কোশ্চেন, লাস্ট কোশ্চেন। শ্রম বিভাগের ফলে, বলো লাস্ট কোশ্চেন, এটা দিয়ে আমি আজকের মতো বিদায় নিব। মাই গডনেস, উঠতে উঠতে আসছি তোমাদের জন্য। সো এটা হচ্ছে লাস্ট কোশ্চেন তোমাদের জন্য। সো লাস্ট কোশ্চেন, প্লিজ গিভ মি দ্য অ্যান্সার। সবার আগে উত্তর দিয়েছে ফারিহা জাহান। সো কি বলছে সে? শ্রম বিভাগের ফলে কি হয়? আমরা যে দেখলাম শ্রম বিভাগ তিন প্রকার, একটা হচ্ছে সরল বা পেশাগত শ্রম বিভাগ, আরেকটা হচ্ছে জটিল শ্রম বিভাগ, আরেকটা হচ্ছে আঞ্চলিক শ্রম বিভাগ। তো শ্রম বিভাগের ফলে কি কি হয়? শ্রম বিভাগের পরে কি অপচয় বাড়ে? মানে আমার এটা নেগেটিভ কথা বলছে, তাহলে তো এটা হবে না। কারণ আমার শ্রম যখন ভাগ করা হবে, যে যে কাজে পারদর্শী, ধরো তোমাদের স্নেহা আপু ভালো পড়াইতে পারে, তাকে যদি সেই কাজ না দিয়ে তাকে যদি টাইপিস্টের কাজ দেওয়া হয়, ধরো আমি পারি এক্সপার্ট, কিন্তু সবকিছুতেই এক্সপার্ট আমি, কিন্তু সবাই তো আর সবকিছুতে এক্সপার্ট না, তাহলে শ্রম বিভাগের ফলে কি অপচয় বাড়ে না, বরং অপচয় কমে। তাহলে এটা হবে না, হবে কি? শ্রমিকের দক্ষতা বেড়ে যাবে। আমার শ্রম যখন বিভাগ করা হবে, মানে যে যে কাজে পারদর্শী তাকে সেই কাজেই নিয়োগ করা হবে, তখন কি হবে? শ্রমিকের দক্ষতা বাড়বে এবং উৎপাদনশীলতা বেড়ে যাবে। তার মানে দুইটা ভালো ভালো কথা বলতে হবে, ভালো ভালো কথা। অ্যান্সার সঠিক হয়েছে তোমার। সো ইয়া, গুড। সো শেষ আমাদের ক্লাস। আর আমি আবারও বলছি, এই যে সুপার স্টুডেন্ট, একটু এমফাসাইজ করে বলতেছি, 27 এবং 26-এর যারা সুপার স্টুডেন্ট তারা কিন্তু এই পাবলিক গ্রুপটাতে যুক্ত হয়ে যাবা। সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। অ্যান্ড ক্লাস কেমন লাগছে রিভিউ যদি না দাও, তা রিভিউটা জানাইতে পারো অ্যাটলিস্ট, হ্যাঁ, শুধুমাত্র একটা স্ক্রিনশট নিতে পারো, ইচ্ছা হইলে রিভিউ দিতে পারো। তাহলে আমি পরবর্তীতে মার্কেটিং অথবা ম্যানেজমেন্টের এমন ক্লাস ধারাবাহিকভাবে চাও কিনা। অ্যাটেন্ডেন্স কম, সবাই কি ঈদের কেনাকাটা করতে গেছে? এই মাঝখানে তোমরা না আমাকে হচ্ছে ঈদের কি কি জানি কিনে দিতে চাইছিলা, যে আপু আপনার ওই ড্রেসটা সুন্দর, হ্যাঁ একটা ড্রেসকে সুন্দর বলছিলা, তো তখন কিন্তু তোমরা আমাকে কেনাকাটা করে দিতে চাইছিলা, কিন্তু আমি কোনো পার্সেল স্টিল পাই নাই। আমি ওয়েটিং, বাট আমার লোকেশন চেঞ্জ হয়ে যেতে পারে খুব দ্রুত, তাহলে আমার অফিসে তাড়াতাড়ি পাঠাইতে পারো। হ্যাঁ, অফিসের লোকেশন তো সবাই জানো। সো অফিসে থাকলে আমি আসলে যে এটা স্নেহাপুর জন্য, তাহলে আমি নিতে পারবো। হ্যাঁ, কিন্তু আমি যদি বাসায় চলে যাই তখন কিন্তু আর আমাকে খুঁজেও পাবার না, আমি কিন্তু আমাকে পাওয়া যাবে না খুঁজেও, আমি কিন্তু খুবই হারাই যাই। সো ইয়াস, সো ম্যানেজমেন্ট এবং মার্কেটিং এর এমন ধারাবাহিক ক্লাস চাও কিনা আপু? প্লিজ মার্কেটিং ক্লাস নিয়েন অন্তত আমাদের জন্য। ইয়েস, ঠিক আছে ইনশাল্লাহ।
সো আমি চেষ্টা করব তোমরা ক্লাসটা কেমন লেগেছে, মার্কেটিং এবং ম্যানেজমেন্ট ক্লাসটা ধারাবাহিকভাবে এভাবেই চাও কিনা, তোমাদের জন্য ফ্রি আয়োজন এইভাবেই আমরা করতে থাকবো কিনা সবকিছু জানাতে পারো। তোমাদের সাথে ছিলাম এতক্ষণ পর্যন্ত তোমাদের প্রিয় স্নেহা আপু। সো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনার সাথেই থাকো এবং আমাদের আর্টস অ্যান্ড কমার্স পাঠশালার সাথেই থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পোজ দিতে বলতেছে এখন। ছি, আমি এটারে ইন্ড করতে দিছিলাম, কি পোজ দিব বলো? দাঁড়াও, দাঁড়াও, আমি তো পোজ পারি না বাবা। এই যে একটা হাসির ছবি তো নিয়ে আমার পোজ তো শুধু এটাই, আমার হতেছে আই লাভ ইউ অল গাইস। সো তোমাদের জন্য তোমরা আমাকে ভালোবাসতে হবে। কিভাবে ভালোবাসবে এটা হচ্ছে তোমার টাইমলাইনে শেয়ার করতে হবে এন্ড এভরিথিং। ইয়েস, দিস ইজ মাই পোজ। হ্যাঁ, এভরিথিং। সো ঠিক আছে, তো সবাই থাকো, ভালো থাকো, অ্যান্ড ইনশাল্লাহ পরবর্তীতে আবার আমি ক্লাস নিয়ে চলে আসবো। তো এই যে কথা বলার মাঝখানে কিন্তু স্ক্রিনশট নেওয়া যায়, আমি কিন্তু পোজ দিলামই। ঠিক আছে, সো দিস ইজ দ্য পোজ ফর ইউ। তো চাইলে আর 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 লাগবে না। হ্যাঁ, টাটা টাটা, বাই বাই। 1 ঘন্টা হয়ে গেল কিভাবে?